जय ठाकुर, जय मा, जय स्वामीजी। दिव्य त्रयीर चरणे कोटि कोटि प्रणाम जानिए आज के आमी भिडियोटी शुरू करछि। आमी रीनार खुशिर ब्लगेर आरो एकटा नतून भिडियोते नतून बंधु पुरानो बंधु सबाइके अनेक अनेक वेलकाम जानाई। नर्माली आमार ब्लगिंग चैनल सेखाने आमी विभिन्न धरनेर भिडियो दिए थाकी। बंधुरा आज के 4 जुलाई आजकेर दिनटीतेई महापुरुष যুগনায়ক বিবেকানন্দ আমাদের স্বামীজি ইহলোক ত্যাগ করে শ্রী শ্রী রামকৃষ্ণ লোকে গমন করেন। আজকের দিনটাকে কেন্দ্র করেই একটা আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে চাই। 1902 সালের 4 জুলাই দিনটিতে কি ঘটেছিল সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তথ্যটি একটি বই থেকে সংগৃহীত। आशा करছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। 1902 সাল দিনটা ছিল শুক্রবার 4 জুলাই। ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকা স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল তার। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুক্তি। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গিয়েছে। শরীর ঝরঝর করছে, শরীরে আর কোনো কষ্ট নেই। তারপর স্বামীজি মন্দিরে গেলেন। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বললেই চলে। এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন স্বামীজি। বেলা বাড়ল। 8:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার পুজোর আসন কর ঠাকুরের পূজাগৃহে। সকাল 9:30টায় স্বামী প্রেমানন্দও সেখানে এলেন পূজা করতে। বিবেকানন্দ একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়নঘরে পেতে দে। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়নঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন। চারদিকের দরজা জানালা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। বেলা 11টা পর্যন্ত ধ্যানে মগ্ন রইলেন স্বামীজি। ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। মা কি আমার কালো, কালো রূপা এলো কেসি, হৃদি পদ্ম করে আলো। তরুণ সন্ন্যাসীর রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গুরু ভাইরা। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ নিজে একলা খাচ্ছেন না, খেতে বসলেন সবার সঙ্গে। সকালবেলা বেলুরঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল। নৌকো ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনিয়েছেন। তাঁরই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ। গুরু ভাইদের সঙ্গে মহা আনন্দে ইলিশ ভোজনে বসলেন বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাঁকে চলতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত। একাদশী করে খিদেটা খুব বেড়েছে। ঘুটি বাটিগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করছে বললেন স্বামীজি। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুল্ক যজুর্বেদটি নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহিধর কৃতভাষ্য আমার মনে লাগে না।
আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহীধর সেটি ধরতে পারেননি। বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন। এরপর দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি হুল্লোড়ে ভরে উঠল। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুড় বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারছে না, কিন্তু 1902-এর 4 জুলাইয়ের গল্পটা ছিল একদম অন্যরকম। কোনো কষ্টই আজ তার অনুভব হচ্ছে না। বুকে এতটুকু হাঁপ ধরল না। আজ তিনি অক্লেশে হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন বিবেকানন্দ। সেখানে আমগাছের তলায় একটা বেঞ্চি পাতা। গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে তিনি বসেন না। আজ শরীর মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ। আড্ডা দিতে দিতে 1.5 ঘন্টা কেটে গেল। সন্ধে 6:30 বাজে। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। সন্ধ্যে ঠিক 7টা শুরু হলো সন্ধ্যা আরতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল বজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। বজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছোড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তাঁর শেষ ধ্যান। তখন ঠিক সন্ধ্যা 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। বজেন্দ্রকে ডাকলেন তিনি। বললেন, জানালা খুলে দে, খুব গরম লাগছে। মেঝেতে বিছানা পাত। সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তাঁর জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। রাত 9টা নাগাদ স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তাঁর ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন। গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ। মুখে হাসি। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এ দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন তাঁর 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর শায়িত দিব্য ভাব দীপ্ত বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন, তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তাঁর চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ। অর্ধ নিমীলিত অন্তর্মুখী অক্ষিতারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন। তাঁর গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে। শায়িত বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা, ত্যাগ তিতিক্ষানুরাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্রধারে। আজকের ভোরবেলাটি তাঁর কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা।
অসীম ব্যথার পবিত্র পাবকে জ্বলছেন, পুড়ছেন তিনি। এই বেদনার সমুদ্রে তিনি একা, নির্জন বাসিনী নিবেদিতা। বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়, আর তক্ষুনি সেখানে এসে পৌঁছলেন জননী ভুবনেশ্বরী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। কি হলো আমার নরেনের? হঠাৎ চলে গেল কেন? ফিরে আয় নরেন, ফিরে আয়। আমাকে ছেড়ে যাসনি বাবা। আমি কি নিয়ে থাকবো নরেন? ফিরে আয়, ফিরে আয়। সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন, তারপর তাকে তুলে দিলেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না। ফিরে আয় নরেন, ফিরে আয়। ভুবনেশ্বরীর নৌকো ধীরে ধীরে মিলিয়ে গেল। তাঁর কান্না ফিরে আয় নরেন, ফিরে আয় ভেসে থাকল গঙ্গার বুকে। নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। তখন বাজে সন্ধে 6টা। দাহকার্য সম্পন্ন হলো, আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামায়ের হাতায় টান দিলেন। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বহ্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তাঁর প্রভুর। বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই আজকে শেষ করছি। স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।